নমস্কার, কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, সন্ধ্যাবেলা একটু হাঁটতে বেরিয়েছিলাম আমরা সবাই মিলে। এই যে এটা হচ্ছে দিদিদের বাড়ির পাশের জায়গাটা। আর সকালবেলা দেখো ছাদে গিয়েছিলাম দিদিদের গাছে। দেখো আম অল্প হয়েছে, কিন্তু আমের পল্লবগুলো কত সুন্দর। আমরা গ্রামে থাকি, তবুও এরকম এত সুন্দর আমের পল্লব এবার আমাদের গাছে হয়নি। যত সুন্দর আমের পল্লব দিদিদের গাছে হয়েছে, দেখতে পাচ্ছ? পাতাগুলো একদম ফ্রেশ, একটাও পোকা নেই, কোনো কিছু নেই, একদম ঝরঝরে পরিষ্কার। তারপর ছাদ থেকে নেমে এসে দেখি দিদির জন্য এই যে স্বাদের আয়োজনটা করছিলাম। এটা হচ্ছে আমাদের বাড়ির পক্ষ থেকে দেওয়া হয়েছে এই স্বাদটা। এটা আবার এখানেরই সাজানোর জন্য বাটিটা বসিয়ে সাইজ করে নিলাম। এখন দেখো সাজাচ্ছি আমি আর আমাদের বড়দি মিলে, সবার বড়দি আমাদের। আমার এই দিদি সবার বড়। তারপর যে দিদির সঙ্গে সাজাচ্ছে সেই দিদি কিন্তু বড়, কোনো কিছু ভেবো না। আবার এখানে অনেক রকমের জিনিস দিতে হয়। আস্তে আস্তে সাজাচ্ছি। দিদি আসেনি এখনো, আসবে এখনই। সাজানো কমপ্লিট। আর পেছনে জেঠু শুয়ে আছে সোফার মধ্যে। প্রচণ্ড গরম, এই ঘরটাতে একটু ঠান্ডা, তো সব কিছু শেষ। দেখো সব কিছু গোছানো শেষ। দিচ্ছে বড় মা স্বাদ। বড় মাকে ধরে আছে পাঁচজনে মিলে দিতে হয়, তো 5 জনে দিচ্ছে। দিদি কিন্তু সাজগোজ করে রেডি একদম স্বাদ ভক্ষণের জন্য। আজকে এটা আমাদের বাড়ি থেকে যেহেতু দেওয়া হচ্ছে, সেই জন্য সবাই আশীর্বাদ দেবে এখন একে একে। অনেকটা আনন্দ করেই স্বাদটা হলো, ভালোও লাগছে বেশ। অনেকটা দূরে তো বাড়ি থেকে, সেরকমভাবে আমরা হয়তো আর আসতেও পারবো না, সেই জন্য আমরা অনেকে একসঙ্গে এসেছি এখানে, এসে দিদিকে স্বাদ দেওয়ার জন্য। আর এই যে প্রণাম। একে একে এখন সবাই আশীর্বাদ দেবে। এটা হচ্ছে আমাদের বড় মা, দিদির কাকিমণি হয়, আমাদের বড় মা হয়, অনেক রকম। আর ইনি হচ্ছে দিদির শাশুড়ি মা। শাশুড়ি মার একটু কাজের দ্বারা আছে, সেই জন্য আগেই আশীর্বাদ দিয়ে চলে যাচ্ছে। সবারই কাজের দ্বারা, বাড়িতে অনুষ্ঠান যেহেতু, সেরকমভাবে। বড় মারা একে একে স্বাদ দিলে তারপরে সব দিদি খাওয়া শুরু করবে আস্তে আস্তে। অনেকটাই যেহেতু খাওয়া দাওয়া, অনেকগুলো দিদি একা খেতে পারবে না। আর আমাদের বাড়ির নিয়ম আছে হচ্ছে সবাই একসঙ্গে বসে খাবে আজকে দিদির সঙ্গে। ভাই বোন ভাগনা ভাগ্নি যারা আছে সবাই একসঙ্গে বসবে। আজকে দিদির লটারি লেগে গেল, দিদি অনেকগুলো গিফট পাচ্ছে। অবশ্য কালকে রাত্রে দিদির বরকেও দেওয়া হয়েছিল, সেটা ভিডিও করা হয়নি, আমার ফোনে একদম চার্জ ছিল না, সেই জন্য হয়নি। আর ইনি হচ্ছে আমাদের কাকিমণি একজন, যে আশীর্বাদ দিচ্ছে এখন, সে কাকিমণি, দিদিরও কাকিমণি। আশীর্বাদ পর্বটা শেষের পথেই, আর একটুখানি আছে, দেখতে থাকো তোমরা। আস্তে আস্তে ভালো লাগবে। দেখলে তো, বড় মা আগে আশীর্বাদ দিয়েছে, কিন্তু প্রদীপের তাপ দিতে ভুলে গেছে। এখন আবার ঘুরে এসে প্রদীপের তাপ দিচ্ছে, নাহলে নাকি হবে না, মন শান্তি হয় না। প্রদীপের তাপ দেওয়া শেষ। আশীর্বাদ পর্বটা এখন শেষই হয়ে গেল। এই যে এখন হবে খাওয়া দাওয়ার পর্ব। দেখো এখানে কত মানুষ। এখানে এই যে হচ্ছে ভাই, এটা হচ্ছে ভাগনা, এটা আমরা সবাই মিলে এখন একটু একটু করে খেয়ে দিদির খাবারটা অনেকটাই শেষ করে দেবো, নাহলে দিদি শেষ করতে পারবে না একা একা। খাওয়া দাওয়া শেষে দুপুরবেলা যখন ঘরে বসেছিলাম, তখন দেখলাম আমাদের জন্য ওরা গিফট নিয়ে এসেছে। এইটা হচ্ছে ভাইয়ের জন্য গেঞ্জি, শাড়ি, সবার জন্য অনেক কিছু এনেছে। বড় মা দেখছে ভাইয়ের গেঞ্জিটা খুলে। আর এই দিদিভাইটা হচ্ছে পাশের বাড়ির দিদি। দিতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও।